আগামী 27শে জুন রথযাত্রা আর তা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। দীঘার জগন্নাথ ধামে আজ পরীক্ষামূলকভাবে দীঘার জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তা 3টি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয়। সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য এই প্রস্তুতি বলছে, এমনটাই জানিয়েছেন দীঘার জগন্নাথ ধামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাধারমন দাস। তিনি বলেন, যেহেতু 27 তারিখ রথযাত্রা রয়েছে, তাই 26 তারিখের দিন থেকেই সর্বসাধারণের জন্য জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। এই মুহূর্তে যেহেতু স্নান যাত্রা চলায় জগন্নাথ দেব শয়নে রয়েছেন, তাই মন্দির দর্শন করলেও মূর্তি দর্শন করতে পারছেন না ভক্তরা। ইতিমধ্যেই প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। আজ 3টি রথকে পরীক্ষামূলকভাবে রাস্তায় বার করা হয়, যেখানে কয়েকটি জায়গায় সমস্যা ধরা পড়লেও তার সমাধানের চেষ্টা করা হচ্ছে। রাধারমন দাস বলেন, ইতিমধ্যেই রথের দিন 50 জন বিদেশি পর্যটক আছেন, তার মধ্যেও সাধারণ মানুষ থাকছেন প্রায় 2 লক্ষ লোকের সমাগম হতে পারে বলে তিনি জানান। তাই তাদের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা ও রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই 144টি জায়গায় রথযাত্রা ইস্কনের তরফ থেকে করা হচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন ইস্কন অধিকর্তা জানিয়েছেন। তবে পুরীর মতন পুরো নিয়মকানুন না হলেও যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি সেই রথ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা জানি কি দীঘা অনেক পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে, পুরো বাংলাতে তো মোটেই, পুরো ভারতে একটা খুব পপুলার ডেস্টিনেশন হয়েছে দাঁড়িয়ে গেছে। তো আমরা এটাই আশা করছি কি রথের দিন অনেক মানুষ আসবে, প্রায় 2 লক্ষ মানুষ এখানে আসতে পারে। সেই হিসাবে সিকিউরিটি সব কিছু প্রপার থাকে, ওর জন্য আমরা সব কিছু টেস্ট করে নিচ্ছি। আমরা রথকেও আজকে আবার এর কিছুদিন আগেও বার করা হয়েছিল, কিন্তু আবার আমরা রথকে একবার আবার বার করে আমরা দেখলাম কি রথ টার্নিং যেখানে টার্ন হবে ঠিক হচ্ছে কি হচ্ছে না। কেন কি আমরা জানি কি এখানে যে রথগুলো তৈরি হয়েছে এটা পুরো পুরী স্টাইলে তৈরি করা হয়েছে, অনেকগুলো চাকা রয়েছে, তো টার্নিংয়ের কিছু প্রবলেম হবে কি না ওটাই আমরা টেস্ট করলাম। আর রথের দিন কিছু প্রবলেম না হয় সেই জন্য আমরা বারবার পরীক্ষামূলকভাবে এটাকে দেখা চলছে। এই জায়গায় কোনো কিছু সমস্যা কি পড়তে হলে মনে হচ্ছে আজকে যখন রথ টানা হলো কোনো সমস্যা বা রাস্তার কোনো যানজট বা কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? আমরা এটাই ডিসাইড করলাম কি কেন কি অনেক লোক হবে, তো সেই জন্য যদি রথ সোজা যায় ওটাই সব থেকে ভালো হবে উইদাউট এনি টার্নিং। ওই হিসাবে আমরা রথকে 26 তারিখ রাত্রিবেলা আমরা ওটা যেখানে রাখার আছে ওখানে লাগাবো, আর রথ প্রায় সোজাই যাবে ওতে। এমন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় 1 কিলোমিটার ধরে দড়ি থাকবে যেখানে সাধারণ মানুষরা যেতে পারেন, তার ক্ষেত্রে কোনো নিরাপত্তা বা এখানকার প্রস্তুতি পর্ব কিরকম চলছে? হ্যাঁ, ওটাই নিয়ে আমাদের মিটিংও হলো আজকে। আমরা জানি কি এত লোক যখন এক জায়গায় আসে তাহলে সুরক্ষার একটা অনেক বড় ব্যাপার থাকে, তো ওটাই সব কিছু কোথায় অনেক লোক আসবে, দূর দূরান্ত থেকে আসবে, সবাই সুচারুভাবে থেকে খাবার, জল, টয়লেট এটাও ব্যবস্থা হবে। আর আবার সবাই ভালো করে সুস্থভাবে ভগবানকে রথে দর্শন করে কিরকম কোথায় এক্সিট হবে, কোথায় এন্ট্রি পয়েন্ট হবে, এটা সব ডিসকাস হবে। এই মুহূর্তে তো মূল দ্বার বন্ধ রয়েছে, পর্যটকরা এখনো কখন আসছেন, কত আসছেন এই মুহূর্তে? হ্যাঁ, অসুস্থ রয়েছেন, তার সত্ত্বেও লোক আসছে, বিকালবেলা ভিড় হচ্ছে। আর ভগবান আবার 26 তারিখে দর্শন দেবেন, আবার মন্দির খুলে যাবে। 26 তারিখ থেকে সর্বসাধারণের জন্য আবার খুলে যাচ্ছে। হ্যাঁ, না মন্দির খোলা আছে কিন্তু ভগবানের দর্শন বন্ধ আছে, তার সত্ত্বেও লোক আসছে। আর ভগবান 26 তারিখে বলদেব সুভদ্রা জগন্নাথ আবার সুস্থ হয়ে দর্শন দেবেন, আর 27 তারিখে রথ রয়েছে। এখান থেকে রথ কটার দিকে বেরোবে তাহলে? 27 তারিখ কবে থেকে? মুখ্যমন্ত্রী তো বলেছেন নিজের সোনার ঝাঁটা নিজের তার তহবিল থেকে দিয়েছেন, সেটা কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হতে পারে? 27 তারিখে যে প্রোগ্রাম ওটা এখন ডিসকাস করা হচ্ছে, কিন্তু সকাল থেকে সব প্রোগ্রাম হবে, মানুষরা আসবে ভগবানকে দর্শন দেবে। সর্বসাধারণের জন্য খোলা থাকছে ওই দিন থেকে? সবার মন্দিরটাও খোলা থাকবে, রথেও লোক ভগবানকে দর্শন করে যেতে পারবে। তো আজকে কারা কারা বৈঠকে ছিলেন? মূলত সবাই ছিলেন, হিডকোর উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, অনেকজন ছিলেন, ডিএম ছিলেন, পুলিশ প্রশাসন থেকে সবাই ছিলেন, সবাই ওটাই ডিসকাস হচ্ছে। রথের দিন বিদেশি লোক সহ সাধারণ কত লোকের জমায়েত হতে পারে বলে আশা করছেন? বিদেশ থেকে 50 লোক তো কনফার্ম হয়েছে, 50 লোক আসছে। ওদের জন্যও এটা বড় দিন, ওরা মন্দিরেও ভগবানকে দর্শন করতে পারবে, আবার ভগবানকে ডুরিও। Comfortable mattress money, RRK Mattress.
ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।